হরিমুখী ছিল, তাদের মন ভালো ছিল, তাই তারা অনুষ্ঠান ভালো দেখলো। আর আমি তো দেখলাম এত কষ্ট করে ভক্তরা গেল, এরা আমার কত জন্মের আপন মানুষ। আমি যে কটা দিন আছি তিনি কবে কবে নেবেন তিনি জানেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবে যেন হরিভক্তের সঙ্গ মিলাতে পারি। আর আমার পরে যে আসি আপনাদের দাদুভাই, কারো ভাই, কারো ছেলে, ও যা হোক না হোক, আমি ঠাকুরকে বলেছি ও যেন একজন হরিভক্ত হয়। যতদিন জগতে আছে, আমি অনুষ্ঠানের আগের দিন রাত্রে ছেলেটাকে নিয়ে ওই কাছারি করে বসে আছি, ঠাকুর বসার একটা ছবি আছে। আমি বললাম, বাবা তুমি গোসাইকে একটু নিমন্ত্রণ দিলে না? ও জানে যে গোসাই আমার কত আপন। ও গোসার ছবিটার দিকে তাকায়, বলছে, বলতে পারে না তো, ও বলতে তুমি এসো কিন্তু অনুষ্ঠান বাড়ি। এরা সবাই জানো তার বলে থাকে, তার চিন্তা থাকে। আমি দেখেছি ওর ভাবনা নিয়ে, আমি যেখানে গিয়েছি কোনোদিনও আমার ঠকাই নাই। আমি ওর কিছু দিতে পারিনি। ওই যে গোসাই একটা গান লিখেছে, আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষাছে। আমার দ্বারা তো বাসাই হলো না ভালো তারে। আমি সবাইকে ভালোবেসেছি কিন্তু তারে ভালোবাসতে পারিনি, কিন্তু ও আমার ভালোবাসেনি, কিছু তারে দিতে পারি নাই, তবু ও ভালোবেসেই যায়। আমার একটা গান, আমি গানটা গাই। আমার আজকে আলোচনা শোনা তো সম্ভব নয়, করাও সম্ভব নয়। ও আমার প্রশ্ন করে কেন, ওরা ভাই ভাই আলোচনা করে আলোচনা করতে পারত। আমি দাঁড়িয়েছি আপনাদের চরণধুলির আশায়, একটু না দাঁড়ালে সবাই অপেক্ষা করেছে যে উনি যদি দুটো কথা বলেন, এই জন্য দাঁড়ান। আমার জবাব দেওয়ার মতো ইচ্ছাও নাই। আমার গান তো আপনারা এমনি শোনেন চ্যানেলে, এখানে ওখানে। কালকে গান আমার পালপাড়া, পরশুদিন গান নৈহাটি, শুধু এই 8 দিন গান রাখিনি এই অনুষ্ঠানের জন্য। এখনো সিরিয়ালে পরপর গান রয়েছে আষাঢ় মাস পর্যন্ত। আষাঢ় মাসের 1 তারিখে চলে যাব বাংলাদেশ। বাংলাদেশ পিরোজপুর, নাজিরপুর এই আশ্রম হয়েছে একটা, সেখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আশ্রমের। ওখানে আশ্বিন মাসের প্রথম শুক্রবারে মহোৎসব। কারো যদি পাসপোর্ট থাকে যেতে পারবে। পিরোজপুর জেলা, নাজিরপুর থানা, সাকারিকাটি গ্রাম, একদম নদীর পাশে। আশ্বিন মাসের প্রথম শুক্রবার ওখানে মহোৎসব। এই আশ্রম শ্রী শ্রী হরিগুরুচাঁদ দর্শিনী গোসাই সেবাশ্রম। হরিবোল দাও। আমার বুকটা চিরে দেখলে পাবি, আমার বুকটা চিরে দেখলে পাবি, ওরে তোর ছবি তুই বিনে আমি বড় ভাবে তুই বি আমার বুক চিরে দেখিলে পাবি, আমার বুক চিরে দেখিলে পাবি,
স্বার্থময় এ সংসারে কেউ ভালোবাসে না স্বার্থময়ে মায়ার সংসারে কেউ ভালোবাসে না মারে আমার মনের ব্যথা বলবো কারে আমার মনের ব্যথা বলবো কারে আমার মনের ব্যথা বলবো কারে তুই ছাড়া সবই ফাঁকা ভবে তুই তুই ছাড়া আমি বড় একা। আমার বুক চিরে দে দিলে পাবি তোর ছবির দয়া ভাবে তুই ছাড়া আমি রে বড় একা। এতে আমার ভাঙা কপাল, একে আমার ভাঙা আরে তার কাছে দাঁড়াবো দয়াল, আমি কার কাছে ও একে একে আমার ভাঙা আমি তার কাছে দাঁড়াবো দয়াল, আমি কার কাছে দাঁড়াবো দয়া আমার সকল ভাবিয়া গঙ্গায় আমায় সকলি ভাবে জঞ্জল সকলি বেদনা
পদ্ধতি আছে, যেমনি ভাবে ওরে নিয়ে বেঁচে আছি আমি, ওর ওই ছবি নিয়ে যেন বাঁচতে পারি। ধন ঐশ্বর্য কিছু চাই না। ছোটবেলা থেকে বাবা হাত ধরে পরিবার সরে মহোৎসবে নিয়ে যেত। কত আনন্দে ছিলাম। কোথায় সে হারিয়ে গেল। আবার যদি একবার একটু দেখা হতো, আবার জানি আর হবে না। পাগল বিজয় সরকার লিখলেন, জীবনে যা হারাইয়েছি পাবো কি আর তাই। মানব জীবন থেকে যা একবার হারাইয়ে যায় তার হাত ধরে দেখাইছিল। প্রতি মাসের প্রথম শুক্রবারে বাড়িতে গোসার পূজা দিত, অশ্বিনী গোসার পুজো হতো। ওই যে চেনাই দিয়ে গেল, এই তোর আপন মানুষ, এর জন্য তোরে পেয়েছিলাম একদিন। সেই দিক থেকে ওরে ভালোবাসে। যতদিন থাকে যেন গোসাল ওই ছবি খেলা হৃদয় বাজে নিয়ে থাকতে পারি। আমার বুক চিরায়া দে, দেখিলে পাবি ওরে তোর ছবির তুই বড় একা। ওই আমার মুখ চিরে দেখিলে পাবি, ওরে আমার মুখ চিরে দেখিলে পাবি, তোর ছবির দয়া ভাবে তুই ছাড়া আমি রে বড় একা। ভাবে তুই বিনে আমি রে বড় একা। আমি আপন আপন ভাবলাম জানি, আপন আপন ভাবলাম জানি, দুঃখ দেয় মানে আমি আপন আপন ভাবলাম জানে, দুঃখ দেয় সে বারে বারে। আমি যে ডাল ধরি ভাগ্য আমি যে
বুঝি ডুবে গেল আমার জীবন বেলা বুঝি সাঙ্গ হলো আমার ভাবে ডুবে এলো মোর জীবন বেলা সাঙ্গ হলো মোর ভাবে খেলা ওরে ডুবে এলো মোর মোরে জীবন বেলা সাঙ্গ হলো মোর ভাবে খেলা ডুবে এলো আমার জীবন বেলা বুঝি সাঙ্গ হইল আমার ভবেরি খেলা ডুবে এলো মোর জীবন বেলা সাঙ্গ হলো মোর ভাবের খেলা অধম শিশিরের শেষের শেষের বেলা অধম শিশিরের শেষের শিশির শেষের বেলা অধম শিশিরের শেষের বেলা ওরে একবারে সে নিজ দেখা হবে তুই নে আমি রে একা ওরে আমার মুখ ছিঁড়ে দেখিলে
Okay.